তাওয়াফ করার নিয়ম। উমরা পালনের জন্য তাওয়াফ করা ফরজ, আর হজ পালনে তাওয়াফে জিয়ারাহ করা ফরজ। তাওয়াফের বিস্তারিত পদ্ধতি। ১. ইস্তিবা সহ তাওয়াফ করুন। মনে রাখবেন, তাওয়াফের সময় অজু থাকা জরুরি। তাওয়াফের সময় ইহরামের চাদরকে ডান বগলের নিচের দিক থেকে পেঁচিয়ে এনে বা কাঁধের ওপর রাখাকে ইস্তিবা বলে। এটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ২. হাজরে আসওয়াদকে সামনে রেখে তার বরাবর ডান পাশে দাঁড়ান। ডান পাশে তাকালে সবুজ বাতিও দেখতে পাবেন। এরপর দাঁড়িয়ে তাওয়াফের নিয়ত করুন। তারপর ডানে গিয়ে এমনভাবে দাঁড়াবেন যেন হাজরে আসওয়াদ পুরোপুরি আপনার সামনে থাকে। এরপর হাত তুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলুন। হাজরে আসওয়াদের দিকে ইশারা করে ডান দিকে চলতে থাকুন, যাতে পবিত্র কাবা ঘর পূর্ণ বায়ে থাকে। পুরুষের জন্য প্রথম ৩ চক্করে রমল করা সুন্নত। রমল অর্থ বীরের মতো বুক ফুলিয়ে, কাঁধ দুলিয়ে, ঘন ঘন কদম রেখে দ্রুত গতিতে এগিয়ে চলা। ৩. রুকনে ইয়ামিনীকে সম্ভব হলে শুধু হাতে স্পর্শ করুন। চুমু খাওয়া থেকে বিরত থাকুন। ৪. রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদের মাঝখানে এ দোয়া পড়ুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। অতঃপর হাজরে আসওয়াদ পর্যন্ত এসে চক্কর পুরো করুন। ৫. পুনরায় হাজরে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চক্কর শুরু করুন। এভাবে ৭ চক্করে তাওয়াফ শেষ করুন। ৬. হাতে ৭ দানার তসবিহ অথবা গণনা যন্ত্র রাখতে পারেন, তাহলে ৭ চক্কর ভুল হবে না। ৭. এ সময় যে দোয়া, সূরা, আয়াত মনে আসে তা দিয়ে দোয়া করবেন, কারণ এটা দোয়া কবুলের সময়। ৮. তাওয়াফের ২ রাকাত নামাজ ওয়াজিব। মাকামে ইব্রাহিমের পেছনে বা মসজিদুল হারামের যে কোনো স্থানে তাওয়াফের নিয়তে মাকরু সময় ছাড়া ২ রাকাত নামাজ পড়ে দোয়া করুন। এটা দোয়া কবুলের সময়। এরপর জমজমের পানি পান করুন। আপনার তাওয়াফ শেষ। এখন সাই করার জন্য পথ নির্দেশনা দেখে সাফা মারওয়ার দিকে অগ্রসর হন।